ইনস্টাগ্রামে নতুন একটি আপডেট এসেছে আর সেই আপডেটটি হচ্ছে এআই টুল। এই এআই টুল ব্যবহার করে ইনস্টাগ্রাম ইউজাররা চাইলে আপনার ছবি ব্যবহার করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারবে এবং বাই ডিফল্ট সেটা কিন্তু আপনি অনুমতি দিয়ে রেখেছেন। কি জন্য বলছি, ইনস্টাগ্রাম এখানে একটা সেটিংস দিয়েছে, যে সেটিংসটা যদি আপনারা সবসময়ের জন্য চালু রাখেন তাহলে আপনাদের ছবি ব্যবহার করে যে কেউ এআই টুলের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারে, কন্টেন্ট তৈরি করতে পারে, ইমেজ জেনারেট করতে পারে। আর এই সেটিংসটা কিভাবে বন্ধ করবেন সেটি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ এটা যদি ম্যানুয়ালি বন্ধ না করেন সেক্ষেত্রে যে কেউ কিন্তু আপনার ছবি ব্যবহার করে আপনার যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারে, আপনি বুঝতেই পারবেন না। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কোথায় গিয়ে আপনারা এই সেটিংসটা খুঁজে পাবেন এবং সেখান থেকে টার্ন অফ করে দিবেন ভিউয়ার্স। এরপর যে আপনারা ফোনটা অনুগ্রহ করে একটু রোটেট করুন। এরপর যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আমি আমার ইনস্টাগ্রামে চলে এসেছি। এখানে হোমে কিন্তু আসে সরাসরি, তারপরে আমাদেরকে এখান থেকে এই যে প্রোফাইল পিকচার যেটা নিচে রয়েছে এখানে ট্যাপ করতে হয়, যেহেতু হোম স্ক্রিন এটা। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখবেন যে উপরের দিকে যে 3 লাইন রয়েছে, এখান থেকে 3 লাইনে যাবেন। 3 লাইনে আসার পরে মূলত এই সেটিংসটা পাওয়া যাবে। তো এই আপডেট সেটিংসটা আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন এখানে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে যে এখানে লেখা আছে শেয়ারিং অ্যান্ড রিইউজ, এখানে মূলত আমাদের কাজ। এই যে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। এখান থেকে আমাদেরকে এই ফিচারটা বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করে দিতে হবে? যদি আপনি চান যে আপনার ছবি ব্যবহার করে এআই এর মাধ্যমে কেউ কন্টেন্ট তৈরি করুক, সে অনুমতি কিন্তু অলরেডি বাই ডিফল্ট দেওয়া আছে। বাট এখানে ইনস্টাগ্রাম থেকে কি জানানো হয়েছে, আপনি যদি চান যে এটা রিউজ করতে দিবেন না, সেক্ষেত্রে আপনি সেটিংসটা বন্ধ করতে পারেন। কারণ বর্তমানে কিন্তু এআই এর মাধ্যমে অনেক কিছুই ঘটে, আপনারা তো জানেন সেটা। তো সেই জন্য আপনারা যদি মনে করেন যে আপনাদের ছবি ব্যবহার কেউ না করুক বা আপনি তাদেরকে অ্যালাউ না করেন, সেক্ষেত্রে এই অপশনগুলো অফ করে দিবেন। এখানে কি আছে দেখুন, পোস্ট আছে, রিলস আছে। ওকে, এই দুটো কিন্তু বাই ডিফল্ট চালু আছে। তো এখান থেকে চাপ দিবেন, দেখবেন চাপ দেওয়ার সাথে অফ হয়ে গিয়েছে। এবং এখানে রিলস আছে, এখানেও ট্যাপ করার সাথে অফ হয়ে গিয়েছে। অর্থাৎ এই দুটো অফ করার ফলে কি হলো, আপনি আর কাউকে অ্যালাউ করলেন না। দেখুন, অ্যালাউ পিপল টু রিউজ ইউর কন্টেন্ট অন ইনস্টাগ্রাম অ্যান্ড উইথ এআই ফিচার অ্যাট মেটা। দেখতে পাচ্ছেন? অর্থাৎ এটা অ্যালাউ করা ছিল, এটা আমাদের বন্ধ রাখতে হবে যদি আমরা চাই যে আমাদের ছবি বা আমাদের ভিডিও ব্যবহার করে কেউ কোনো কন্টেন্ট তৈরি করতে না পারে। এটা যদি আমরা চাই তাহলে এটা বন্ধ রাখতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার ছবি আপনি অ্যালাউ করে দিবেন, যে কেউ ডাউনলোড করে বা আপনার ছবি থেকে যে কেউ এআইয়ের মাধ্যমে কন্টেন্ট তৈরি করতে পারবে, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু চালুই রাখতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি চাই না আমার কোনো ছবি ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে নিয়ে এআই রিলেটেড কোনো কন্টেন্ট তৈরি হোক, আমি চাই না। তো সেক্ষেত্রে আমি যেহেতু অনুমতি দিলাম না, এরপরে যদি কেউ এভাবে, ধরুন আমি যেহেতু অনুমতি দিলাম না, কেউ যদি ডাউনলোড করে ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু আমি তার বিরুদ্ধে, যদি কোনো ধরনের সে আজেবাজে কন্টেন্ট তৈরি করে, আমি তার বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের যে কোনো ব্যবস্থা নিতে পারি, যেহেতু আমি এখানে আর অ্যালাউ করি নাই। বাট যদি অ্যালাউ থাকে সেক্ষেত্রে তো আমি অনুমতি দিয়েই দিলাম, বিষয়টা এমন। ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ সেটিংসটা সম্পর্কে ধারণা দিলাম। এই সেটিংস থেকে আপনারা বন্ধ রাখতে পারবেন। এবং ফার্দার আমি যতটা জানতে পেরেছি সেটা হলো আগামীতে কিন্তু ফেসবুকে এই ফিচার চলে আসবে। তখন কিন্তু আরও আমাদের অনেকে এই সেটিংসটা সম্পর্কে জানতে চাইবে, তখন আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করব। ঠিক এরকমই সেটিংস থাকবে যে শেয়ারিং অ্যান্ড রিইউজ, এটা কিন্তু আমাদের বন্ধ করে দিলে আমাদের কোনো কন্টেন্ট আর কেউ নিতে পারবে না। অর্থাৎ নিয়ে ডাউনলোড এখান থেকে নিয়ে বা এআইয়ের মাধ্যমে কোনো এআই জেনারেট করে কোনো কন্টেন্ট তৈরি করতে পারবে না। এই জন্য সেটিংসটা এখান থেকে আমি বন্ধ করে দেওয়া আপনাদেরকে শিখিয়ে দিলাম। আশা করছি আপনারা যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আপনারা এখান থেকে কিন্তু এক ক্লিকে এই যে এখান থেকে দুইটা অপশন অফ করে দিলে আপনাদের কন্টেন্ট আর ইউজ করতে পারবে না কেউ, কিংবা এআইয়ের মাধ্যমে কেউ জেনারেট করে কোনো কন্টেন্ট তৈরি করতে পারবে না ভিউয়ার্স। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি ইনস্টাগ্রামের সর্বশেষ যে আপডেটটি, সেটি হচ্ছে আপনার ছবি ব্যবহার করে অর্থাৎ রিউজ করতে পারবে, সেই অনুমতি বাই ডিফল্ট দেওয়া ছিল। তবে এটা এরকম সিস্টেম হওয়া উচিত ছিল যে বাই ডিফল্ট এটা অফ থাকবে, আমরা চাইলে সেটা অন করে দিতে পারি। তাহলে হতো কি, আমাদের আর চিন্তা থাকতো না। তারপরে যেহেতু ইনস্টাগ্রাম এখানে জানিয়ে দিয়েছে যে এই সেটিংস থেকে আপনারা অফ করতে পারবেন, কাজে আপনারা যদি চান যে আপনাদের কন্টেন্ট কেউ ব্যবহার না করুক, যদি অনুমতি না দেন, তাহলে এখান থেকে অফ করতে পারবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এবং এই আপডেটটা কিন্তু ফেসবুকেও যুক্ত হবে এমনটা জানতে পারছি। অর্থাৎ ভবিষ্যতে কিন্তু ফেসবুকে এরকম এআই টুলটা চলে আসবে, কারণ আমরা দেখেছি যে ইনস্টাগ্রামে প্রথমে আসে পরে ফেসবুকে আসে। যেমন রিলস এর কথা যদি বলি, এই রিলস কিন্তু সর্বপ্রথম ইনস্টাগ্রামে ছিল, পরবর্তীতে ফেসবুকে চলে এসেছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন। এই পর্যায়ে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্যদিন বন্ধ রাখলে আগের দিন আমি আমার রাহাত মিডিয়া প্রো ভেরিফাইড পেজে আপডেটে জানিয়ে দিই, আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হইতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে,
আপনাদের ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ভয়েস মেসেজ পাঠাতে পারে। এরা হচ্ছে প্রতারক। আমি কখনো ব্যক্তিগতভাবে কারোর সাথে ইনবক্সে কথা বলি না। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এমনকি কন্ট্যাক্ট নাম্বারও নাই। সরাসরি আমি যে ঠিকানা বলেছি এখানে এসে আপনাদেরকে সেবা নিতে হবে। আর ফেক অ্যাকাউন্ট অবশ্যই আপনার সাথে সাথে ব্লক করে দিবেন। ভিডিওটা অনুগ্রহ করে বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।